হ্যালো জনগণ, এক্রিয়েটর ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ভিভো y12a এই ফোনটির A to Z রিভিউ করব। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে শামীম। আপনারা দেখছেন এক্রিয়েটর ইউটিউব চ্যানেল। আমাদের আজকের ফোনটা পাঠিয়েছেন আরাফা টেলিকম, সার্কুলার রোড, তাসবিকারির মোড়, গাইবান্ধা। আপনারা যদি আমার ভিডিওটা দেখে তাদের শপে যান তাহলে আপনাদের জন্য থাকছে স্পেশাল গিফট এবং ডিসকাউন্ট। আপনাদের সুবিধার্থে তাদের শপের ফেসবুক পেজ লিঙ্ক এবং মোবাইল নাম্বারটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেরি না করে চলুন রিভিউ শুরু করা যাক। ভিভো y12a এই ফোনটি বাংলাদেশের বাজারে একটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে, যেটার র্যাম 3GB এবং রোম 32GB। এই ফোনটার দাম রাখা হয়েছে 11,990 টাকা। এত কম দামের মধ্যে ভিভো এত সুন্দর একটা স্টাইলিশ ফোন দিয়েছে। চলুন দেখা যাক এই স্টাইলিশ ফোনটার ভিতরে কি কি রয়েছে। প্রথমে আলোচনা করব এই ফোনটার ডিজাইন নিয়ে। ভিভো বরাবরই লুকিংয়ের দিকটা খুব বেশি খেয়াল রাখে, এইবারও তার ব্যতিক্রম নয়। ভিভো y12a এই ফোনটার এইবারও অনেক সুন্দর একটা লুকিং দিয়েছে। আমার মনে হয় এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে এই ফোনটার লুকিংটা পছন্দ করবে না। এই ফোনটা দুইটা কালার মার্কেটে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে প্যান্টোমিক ব্ল্যাক, দ্বিতীয়টা হচ্ছে গ্লোসিয়ার ব্লু। আমার হাতে আপনারা যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টোমিক ব্ল্যাক। পিছন সাইডটা দেখতে গ্লাসের মতো মনে হতে পারে, কিন্তু আসলে এই পুরোটাই প্লাস্টিক বিল্ডের তৈরি। এই ফোনটার ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা বাম্প ব্যবহার করা হয়েছে। আমরা যদি লেফট সাইডে লক্ষ্য করি তাহলে পেয়ে যাবো আমরা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এবং ভলিউম বাটন। এই ফোনটাতে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করায় পেছনের লুকটা আরও অনেক সুন্দর লাগছিল। এই ফোনটার রাইট সাইডে ব্যবহার করা হয়েছে সিম কার্ড স্লট, যেটাতে আপনারা দুইটা সিমের পাশাপাশি একটা মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। আপার সাইডটা পুরোটাই ফাঁকা, এখানে কোনো কিছুই দেওয়া হয়নি। আমরা যদি এই ফোনটার ডাউন সাইডে আসি তাহলে প্রথমেই দেখতে পারবো একটা 3.5mm হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে, তারপর একটা প্রাইমারি মাইক্রোফোন, মাইক্রো USB পোর্ট এবং তার পাশে ব্যবহার করা হয়েছে স্পিকার। এই স্পিকারটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ছিল, যেটা ফুল ভলিউমে কোনো নেগেটিভ ইস্যু পাওয়া যায়নি। এবং এই ফোনটার ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে মিনিমাল নচ। তারপর আসি এই ফোনটার ডিসপ্লে সেকশনে। এই ফোনটার ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে IPS LCD HD+ ডিসপ্লে। এই ফোনটার ডিসপ্লে সাইজ 6.51 ইঞ্চি। এই ডিসপ্লেতে আপনারা ভিডিও কন্টেন্টগুলো অনেক ভালোভাবে দেখতে পারবেন, যেটাতে সাইড নেগেটিভিটি ইস্যু একদমই পাওয়া যায়নি। ফোনটির ডিসপ্লে রেজুলেশন 720x1600 এবং এটার PPI 270। তারপর আসি এই ফোনটার ক্যামেরা সেকশনে। এই ফোনটার ক্যামেরা হিসেবে ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা বাম্প। এই ফোনটার আমরা মেইন ক্যামেরাটা পেয়ে যাচ্ছি 13 মেগাপিক্সেলের, যেটা ডে লাইটে অনেক সুন্দর ছবি পাওয়া যাচ্ছিল। এবং এই ফোনটার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটাতেও সেলফি অনেক ভালো আসছিল। প্রপার লাইটে এই ফোনটাতে আপনারা অনেক ভালো ছবি পেয়ে যাবেন। এই ফোনটার ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা 1080pতে ভিডিও রেকর্ড করতে পারবেন। আপনাদের বোঝানোর সাথে আমি এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরার কিছু পিকচার এবং ভিডিও স্যাম্পল দিয়ে দেবো, আপনারা নিজেরাই দেখে নেবেন এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স কেমন। আমার কাছে এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স ওভারঅল অনেক ভালোই লেগেছে। এইবার আসা যাক এই ফোনটার প্রসেসরের দিকে। ভিভো এইবার তাদের প্রসেসরের দিকটা একটু ডেভেলপ করেছে। তারা রীতিমতো মিডিয়াটেক থেকে স্ন্যাপড্রাগনে শিফট করেছে। আমরা এই ফোনটাতে স্ন্যাপড্রাগনের প্রসেসর পেয়ে যাচ্ছি। এই ফোনটা রান করবে অ্যান্ড্রয়েড ভার্সন 10-এ
এটা চিপসেট হিসেবে আমরা পেয়ে যাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 439। রেগুলার যে গেমগুলো আছে এই ফোনে আপনারা অনেক সুন্দরভাবে প্লে করতে পারবেন। ফ্রি ফায়ারও প্লে করতে পারবেন অনেক স্মুথলি। এটাতে আপনারা পাবজিও রান করতে পারবেন, তবে হাই গ্রাফিক্সে খেলতে গেলে একটু ল্যাকের ইস্যু পাওয়া যায়। আপনারা যদি লো গ্রাফিক্সে খেলেন তাহলে অনেক স্মুথলি খেলতে পারবেন। এই ফোনটাতে সিকিউরিটি হিসেবে রয়েছে ফেস আনলক এবং সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। এই ফোনটার সিকিউরিটির যে দিকটা আমার কাছে অনেক ভালো লেগেছে সেটা হচ্ছে এটা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। এই বাজেটে সচরাচর সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় না, তবে ভিভো এই ফোনটাতে তা দিয়েছে। এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট ছিল অনেক ফাস্ট, যা টাচ করার সঙ্গে সঙ্গে কাজ করতেছিল। শুধু ফিঙ্গারপ্রিন্টে নয়, তার পাশাপাশি ফেস আনলকটাও ছিল অনেক অনেক ফাস্ট। লো লাইটেও ফেস আনলকে তেমন কোনো সমস্যা হবে না। এক কথায় এই ফোনটার সিকিউরিটি সিস্টেমটাও ছিল অনেক দুর্দান্ত। এবার আসা যাক এই ফোনটার ব্যাটারির দিকে। এই ফোনটাতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটাকে চার্জ করার জন্য আপনারা বক্সের ভেতর পেয়ে যাবেন 10 ওয়াটের একটা ফাস্ট চার্জার। 10 ওয়াটের এই ফাস্ট চার্জারটা দিয়ে আপনার এই ফোনটাকে ফুল চার্জ করতে সময় লেগে যাবে 2 ঘন্টা প্লাস। যদি আপনি নর্মাল ইউজার হন তাহলে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 1.5 দিনের বেশি। যদি আপনি হেভি ইউজার হন তারপরে একদিন অনায়াসে চলে যাবে। এই ছিল ভিভো y12a ফোনটার A to Z রিভিউ। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওগুলো সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। এই ফোনটা নিয়ে আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।